আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। দেশ বিদেশ যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। দর্শক, আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দর্শক, এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাদের দাঁতে ব্যথা হয়, এই যে দাঁত আছে, দাঁতে অনেক সময় ব্যথা হয়। এই ব্যথা নিরাময়ের একটি আমল নিয়ে আলোচনা করব। খুবই সহজ চমৎকার একটি আমল, পরীক্ষিত একটি আমল। যদি আমলটি করা হয় আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহুল আজিজ দাঁত ভালো হয়ে যাবে, ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, এক্ষেত্রে ছোট একটি দোয়া আপনাকে শিখিয়ে দেব কোরআন থেকে। দোয়াটি হচ্ছে কাফ হা ইয়া আইন সদ হামিম আইন সিন কফ লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম ওয়া লাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলীম। দর্শক, আমি আবারও তেলাওয়াত করছি। দোয়াটি হচ্ছে কাফ হা ইয়া আইন সদ হামিম আইন সিন কফ লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম ওয়া লাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলীম। দর্শক, এই হলো দোয়া। আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলে মুখস্থ করে নেবেন। এই দোয়াটি আপনি কিভাবে আমলটি করবেন আমি নিয়মটা বলে দিই। যার দাঁতে ব্যথা, খুবই ব্যথা, এই দোয়াটি পড়ে তার দাঁতে ফু দিবেন ইনশাআল্লাহুল আজিজ। যদি এই আমলটি করেন খুবই দ্রুত দাঁত ভালো হয়ে যাবে, দাঁতের ব্যথা খুব দ্রুত সেরে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সে যে ব্যক্তি হোক, আপনি যদি আপনার ব্যথা হয় আপনি তাহলে অন্য কারো দিয়ে দোয়াটি করিয়ে নেবেন, আমলটি করিয়ে নেবেন ইনশাআল্লাহ। খুবই দ্রুত আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, এটাই হলো আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো দর্শক, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।